সন্ধেবেলায় গোপালের চায়ের দোকানে না আসলে গোটা সন্ধেটাই মাটি হয়ে যায়, কি বলো? হ্যাঁ। সে আর বলতে, আমাদের গোপালদাই তো চায়ের কাপে বাঁচিয়ে রেখেছে আমাদের বন্ধুত্ব, না হলে আর সংসারের চাপে কোথায় যেতাম, হ্যাঁ। হ্যাঁ, যা বলেছো। আমরা একসময় ভাবতাম বন্ধুরা কেউ কাউকে ছেড়ে যাবে না। তারপর সংসারের চাপে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তবে গোপালের চাটা কিন্তু দারুণ দারুণ হয়। সেই টানই তো আশা, জীবনটা কোথা থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, আজকাল সংসারের চাপে তার উপর দারিদ্র্য, অনটন, বইয়ের সাথে ঝামেলা এসব লেগেই আছে। যতই বলো, পুরুষ মানুষেরা দুঃখ কেউ বোঝে না। হ্যাঁ, মেয়েরা সংসারটা তো চালিয়ে নেয়, কিন্তু পুরুষেরা যে পেছন থেকে কতটা ঘাম ঝরায় তার মূল্যটা কি কেউ বোঝে? দেখ রতন, তোর আর আমার গল্পটা ওই এক। সেই কোন ছেলেবেলা থেকে ভাঙা বাড়িতে পড়ে রয়েছি। কত লোককে দেখি বাড়িঘর করে চলে গেল। এই বয়সে কি আর একটু ইচ্ছে করে না একটু ভালো জায়গায় গিয়ে থাকি? কিন্তু ওই কপাল। ওই কথায় আছে না, কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি। বউটা রোজ ঝামেলা করে, বুঝলি তো। সে তো আমারটাও রোজ করে, কি আর করবি বল। আরে তোমরা বসে না থেকে তো কাজবাজ করতে পারো, বসে বসে স্বপ্ন দেখলে কি আর হবে? তুমি না জেনে জ্ঞান দিচ্ছ কেন? এই মেলা প্যাচ প্যাচ করো না তো। এই চল, তো টাকা দেবো না আজকে, মাথা খারাপ করে দিয়েছে যত সব, চল। এই নিন আপনার চা। চাটা তো তুমি খুব ভালো বানিয়েছো। চা ভালো বানিয়েছে না ছাই, চা কিভাবে বানাতে হয় সেই জ্ঞান আছে। যদি একটু শিক্ষা দীক্ষা নিয়ে আসতে বাপের বাড়ি থেকে তাহলে ভালো হতো। চুপ কর না পলাশ। আর কত চুপ করে থাকবো বাবা? তোমার কথা শুনে বিয়ে করেছি। বিয়ে করবার সময় আমার মতামত একবার নিয়েছিলে? সেই কথাগুলো কি এখন না বললেই নয়? কেন, সেগুলো পূজার জানবার কথা নয়? আমি যে শুধুমাত্র তোমার মতে ওকে নিজের বউ করে এনেছি সেটা ওর জানবার দরকার নেই? তুমি কি আমায় নিয়ে খুশি নও? আমার কি ভুল হয়েছে বলো? তুমি নিজেই একটা জলজ্যান্ত ভুল। আলাদা করে আবার কি ভুল হবে বলো? তোমাকে বিয়ে করবার থেকে বড় ভুল আর কি হতে পারে? সারাক্ষণ সেই জন্য আমার মাথাটা গরম হয়ে থাকে। আমি তোকে কিন্তু মানা করে দিচ্ছি পলাশ, পূজাকে নিয়ে এমন কথা তুই বলবি না। তোর কোনো অধিকার নেই ওকে অপমান করবার। তোমারও কোনো অধিকার ছিল না তোমার নিজের পছন্দের মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দেবার। কিন্তু সেগুলো যখন হয়ে গেছে তখন ভেবে আর কি লাভ? ওকে নিয়ে আমাকে চলতে হচ্ছে বাবা। আমি তো বুঝতে পারছি কি জ্বালা। বলি ছেলেদের বড় করে বিয়ে দিয়েছেন, নিজে এতটা বুড়ো হলেন, তা লজ্জা করে না বৌমাদের এইরকম ভাঙা ঘরে রাখতে? সেই সব জ্ঞান বুদ্ধি কি আর আছে বুড়ো বয়সে? কিভাবে না আপনি নিজে ভাঙা বাড়িতে পুরো জীবন কাটিয়ে দিয়েছেন বলে বৌমাদেরও কাটিয়ে দিতে হবে? এই আশা করি বসে আছে বুড়ো। আমি কি করব? আমি ছেলেদের বড় করেছি, বিয়ে দিয়েছি। এবারে ছেলেরা যা করবার করবে। তোমাদের যদি কিছু বলবার থাকে নিজের স্বামীদের বলো। অমনি আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছ কেন? তোমার কোনো দায়িত্ব নেই? নিজের দায়িত্ব তুমি অমন করে ফেলে দিতে পারো না বাবা। আমি সারা জীবন দায়িত্ব নিয়েছি। এখন মরবার সময় কি আমি দায়িত্ব নিয়ে যাব? তাহলে তোদেরকে বড় করেছি কেন? আমাদের বড় করেছো, সেটা তোমার কর্তব্য ছিল। আমাদের ফেলে দিতে পারোনি, তাই মানুষ করেছো। আমাদের বড় করাটাও যেমন তোমার কর্তব্য ছিল, তার সাথেও কর্তব্য ছিল আমাদের একটা ভালো বাসস্থান দেওয়া। যদি সেটা করতে পারতে তাহলে আজকের দিনটা দেখতে হতো না। অন্ততপক্ষে সারা জীবন টাকা পয়সা না উড়িয়ে যদি কিছু সম্পত্তি করে রাখতে, এই সময় কাজে আসতো। ভাঙা বাড়ি ছাড়া আর কিছু রেখেছো নাকি তুমি? একটা কানাকড়ি কোথাও নেই। শুধু বড় করে দিয়ে কি তোমার দায়িত্ব খালাস? এটা ভেবে দেখো নিজের পরিবারটার ভবিষ্যৎ কি হবে। এরপর থেকে আর আমাদের ঘাড়ে দোষ চাপাবে না, ঠিক আছে? আরে আসুন আসুন অবিনাশ বাবু, তা এত চিন্তিত দেখাচ্ছে কেন? জীবনটা বড় কঠিন গোপাল।
নিজের কাছের লোকেরা যতটা আঘাত দেয় ততটা আঘাত আর কেউ দেয় না। এই সংসারে কেউ আপন নয়, বুঝলে তো? নিজের রক্তই আপন নয়। কি হয়েছে বলুন তো আপনার? এমনটা কখনো বলেন না তো। আর বলো না ভাই, দেখে শুনে ছেলেটার একটা বিয়ে দিলাম ভালো একটা মেয়ের সাথে। তা আমার বদমাইশ ছেলেটা মানিয়ে নিলে তবে তো মেয়েটাকে রোজ দুবেলা কথা শোনায়। আর মেয়েটার সামনে আমার মাথা হেট হয়ে যায়, কারণ আমি ওকে নিয়ে এসেছিলাম ঘরে। কপাল অবিনাশ বাবু, বুঝলেন তো, কপাল। তবে বৌমাটা আমার নিতান্তই ভালো, তাই এখনো মানিয়ে নিচ্ছে, না হলে সংসারটা কবে ভেঙে যেত। একটা কথা বলবো অবিনাশ বাবু? তোমাকেই যখন সবকিছু খুলে বললাম, তখন বলো কি বলবে। বৌমাকে একটু দেখে শুনে রাখবেন আপনি। এরকম কেন বলছো বলো তো? না মানে, রোজ অশান্তি তো ভালো কথা নয়। যদি কিছু ভালো মন্দ হয়ে যায় তখন সেই চিন্তাতেই তো রাতে ঘুম আসে না গো। তবে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। যদি পরমেশ্বরের কৃপা হয় তবে ঠিক হবে। যত তাড়াতাড়ি ঠিক হয় ততই মঙ্গল। তোমার কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এইসব কথা তো তুমি বিয়ের আগেই বলতে পারতে। বলতে পারিনি কারণ বাবা আমার কথা শোনেনি। বাবা তোমাকে আমার বউ করে নিয়ে এসেছে জোর করে। তাহলে কথাগুলো এখন বলে আর কি হবে বলো? দেখো, আমার আর তোমাকে সহ্য হচ্ছে না। কিন্তু বিয়েটা যখন হয়ে গেছে তখন তো সহ্য করতেই হবে, মানিয়ে নিতে হবে আমাদের। দেখবে, চেষ্টা করলে আমরা একটা ভালো জীবন কাটাতে পারবো। সেই চেষ্টাটাই করবার আমার কোনো ইচ্ছে নেই। তাহলে আমার কি হবে? তোমারটা তুমি বুঝে নেবে। কিন্তু আমার প্রতি তোমার তো একটা দায়বদ্ধতা আছে নাকি? সেটা আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দেব। এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। তুমি আমাকে এমন করে বলতে পারো না। শুধু বলছি না, করে দেখাবো। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এক্ষুনি বেরো। এটা তুই কি বলছিস পলাশ? এটা তুই করতে পারিস না। এমনটা করা উচিত নয়। ও ঘরের বউ, ঘরের লক্ষ্মী। ধ্যাৎ, লক্ষ্মী নিকুচি করেছে। যাকে কোনোদিন ভালোবাসতেই পারিনি তাকে নিয়ে আমি ঘর করতে পারবো না। তা বলে তুই এই রাতের বেলায় মেয়েটাকে ঘর থেকে বের করে দিবি? এই, তোমারও তো দরদ যখন, তুমিও ঘর থেকে বেরিয়ে যাও। বেরো। তুই তোর বাবার সাথে কথা বলছিস পলাশ? ভুল বলছো। কথা বলছিলাম, এখন আর বলছি না। এবার তুমিও ঘর থেকে বেরিয়ে যাও। বেরো। বাবা, তোমার লজ্জা করে না? সারা জীবন আমাদের ভাঙা ঘরে রেখে দিলে। আমাদের কপালে সারা জীবন দুঃখ দিলে বাবা। বাবাও যেমন নিকম্মা, ছেলেগুলোও হয়েছে তেমনই নিকম্মা। আমাদের উচিত এই নিকম্মাধারী শ্বশুরটাকে ঘর থেকে আগে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছ ছোট বউ, এইটাকে ঘর থেকে বার করলে তবেই গায়ের জ্বালা জুড়ায়। এ কি বলছো তোমরা? আমার ঘর থেকে তোমরা আমাকে বার করে দেবে? কাজ তো আপনি সেই রকমই করে রেখেছেন। কিছু সহজ সম্বল অন্তত রেখে গেলেই পারতে। তাহলে আর আজকের দিনটা তোমাকে দেখতে হতো না। ঘরের যা হাল, এই হালে তো সংসার করা যায় না। আমি তো বারবার বলেছি, তাতে আমার কোনো দোষ নেই। দোষ নেই বললেই তো আর হয় না। দোষ যে আপনার কত, তা আপনাকে নিয়ে যারা চলছে তারাই বুঝতে পারছে। বর্ষার সময় যে ছাদ থেকে জল পড়ে, সেই খেয়াল আছে? আমরা আর কত করব বাবা? সংসারটা চালাতে গিয়েই মাথার ঘাম পায়ে পড়ছে, আর ঘর বানানোর কথা তো আর মনেই আসতে পারে না। একে এক্ষুনি ঘর থেকে বার করে দাও। বেরোন আপনি ঘর থেকে এক্ষুনি। ওরা ঠিকই বলছে বাবা। তুমি আর এই সংসারে থেকো না, তুমি চলে যাও। আমারও একই মত, তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। নিজের সন্তান কেন আজকে বাড়ি থেকে বের করে দিল তাদের বাপকে? হায় ওপরওয়ালা, বেঁচে থাকতে আমাকে এই দিনও দেখতে হলো। ওরা বলছে সংসার সামলে ওরা ঘর বানাতে পারছে না। ওরা এটা বুঝছে না যে
ওদের থেকেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমার জীবনটা কেটেছে। ওদেরকে এই জীবনটা দিতে গিয়ে আমার মাথার কাম পায়ে পড়েছে। এই বয়সে আমি এখন কোথায় যাব? এ কি হরিপদবাবু, এত রাতে কোথায় যাচ্ছেন? আমাকে আমার ছেলে বউরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমাদের অবস্থাও কি আমার মতো? সে কি আর বলতে, আমাদেরও বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। এই প্রজন্মটার যে কি হয়েছে, এরা যেন নিজের বলতে কাউকে আর আপন করে নিতে পারে না। এদের কাছে সম্পর্ক মানেই বোঝা। কিন্তু কিন্তু এই রাতের বেলায় আমরা থাকবো কোথায়? আমার একটা ভাঙা ঘর আছে জানো তো, পাশেই। চলো সেখানে অন্তত আমরা তিনজনে মাথা গুঁজবো। যতদিন না পরিস্থিতি ঠিক হয় আমরা পুরনো বাড়িতেই থাকবো। একদিন নিশ্চয়ই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ভগবান নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। কিন্তু আমি যে আর মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি না কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে। যার কাছে জীবনের আশ্রয় খুঁজতে এলাম, সেই কিনা ঘর থেকে বার করে দিল। আশা হারিও না মা, একদিন সব ঠিক হবে। দেখো, আমাদের মতো দুঃখিত হরিপদবাবু, সুতরাং ভরসা রাখো, ভগবান একদিন মুখ তুলে চাইবেন। গোপাল কাকা, ভালো করে এক কাপ দুধ চা খাওয়াও দেখি। আরে পলাশ যে, তা কি মনে করে? কেন, চা খেতে আসতে পারি না নাকি? তা পারো, কিন্তু আজকে বৌমা চা করে দেয়নি নাকি? এমনিতে তো আসো না, তাই বলছি। আরে ছাড়ো তো, সে আর বাড়িতে থাকে না। কেন, কি হলো? কালকে রাতে বাপকে আর বউকে ঘর থেকে বের করে দিয়েছি। কি বলছো নাকি তুমি? এত বড় একটা কাজ করলে কেন? নিজের জন্মদাতা বাপকে তুমি বার করে দিলে, আর বউটা, সে কি দোষ করেছিল? আরে নিজের কাজ করো না তুমি, নিজের কাজে মন দাও, আমাকে জ্ঞান দিতে এসো না। কোথায় নিজের ভুলটা তুই স্বীকার করবি তা নয়, তার বদলে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। দেখো, বেশি কথা বলো না, চা বিক্রি করে খাও। তোমার মুখ থেকে আমি বড় বড় কথা শুনতে চাই না। বেশি বড় বড় কথা বললে দোকান তোমার দুদিনে তুলে দেব। তুই কি ভেবেছিস তোকে আমি ভয় করে চলি? দে না তুলে। তুমি আমাকে ভয় পাও না? আমি ওপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করি না। তুই দোকান তুলে দিলে দে, কিন্তু আমি উচিত কথা বলা বন্ধ করব না। তোর যেটা ভুল, আমি সেটা তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তোমার সাহস বড্ড বেড়ে গেছে তো। সাহস আমার বরাবরই রে। তার কারণ আমি কোনো ভুল করি না, আর ভুলকে প্রশ্রয় দিই না। তুই ভুল করেছিস, আমি সেটা তোকে বলছি এবং বলবো। কাল কি কাণ্ড হয়েছে জানো গ্রামে? কোন কাণ্ডটা বলতো? ওই অবিনাশ বাবুর কাণ্ডটা? হ্যাঁ, অবিনাশ বাবুর সাথে পূজাটাকেও তো। উহ, পলাশ যা হোক একটা কাজ করেছে বটে। আরে কি হয়েছে, কি হয়েছে? কেন, পলাশ আবার কি কাণ্ড করলো? আরে কাল রাতে পলাশ অবিনাশ বাবু আর পূজাকে ঘর থেকে বার করে দিয়েছে। বাহ, এতদিনে পলাশটা একটা পুরুষ মানুষের মতো কাজ করলো। এই না হলে পলাশ এতদিনে বেটা পুরুষ হলো, হ্যাঁ? তা তোমাদের তো আজ আবার খুশির দিন। সে আর বলতে, ওই অবিনাশ কর্মফল পেয়েছে। কাজ করতে করতে একদিন সামান্য ঘুমিয়ে পড়বার জন্য আমাদের কাজ থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ? এখন বুঝুক বেটা কত দানে কত চাল। ওই যে বলে না, কর্মফল। এবার বুড়ো বয়সে বুঝুক বেটারা কর্মফল। সব ধরনের জীবন বাঁচার একটা আলাদাই আনন্দ আছে কি? জীবনের দুঃখগুলো গ্রহণ করলেও একটা বাঁচবার স্বাদ পাওয়া যায়। তবে আপনাদের বড় অসুবিধা হচ্ছে। আমি তো গরিব ঘরের মেয়ে, আমার অভ্যাস আছে। কিন্তু আপনারা। গরিব বড় লোকের থেকেও বড় হলো ভালোবাসা। যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে থাকবার চেয়ে এই ভাঙা ঘরে থাকা অনেক সুখের, অনেক শান্তির। পূজা, তুমি চিন্তা করো না, অবিনাশ বাবুর সেবা আমি নিজে করব। আরে না না, আমি এখন কি আর তোমাদের গ্রামের মোড়ল?
আমি এখন তোমাদের পরিবারের অংশ। আমরা সবাই এখন এক পরিবার। দুঃখ কষ্ট আমাদের এক করে দিয়েছে। তা একদম আপনি ঠিক বলেছেন অবিনাশ বাবু। তা আজকে কি রান্না হবে পূজা মা? আপনারা যা খেতে চাইবেন আমি তাই রান্না করব। আমি আজকে বাজারে গিয়ে নিজে মাছ কিনে আনবো। সেই মাছের তরকারি রেঁধো তুমি ভালো করে, কেমন? বেশ, আমি তাই করব। জীবনের এই শেষ বয়সে এসে কেমন যেন একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে। আসলে এত বড় ধাক্কাটা না আসলে কোনোদিন বুঝতেই পারতাম না যে নিজের লোকেরা কখনো কখনো পর হয়ে যায়, আর পর হয়ে ওঠে আপন। এই শেষ বয়সে জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে গেল, আর সেই শিক্ষা মরবার আগে পর্যন্ত ভুলবো না। আজ আপনারা আছেন বলেই আমি ভরসায় বুক বেঁধে বেঁচে আছি। যাই হোক, আমি বাজারে যাই, না হলে ভালো মাছ পাওয়া যাবে না। বাজার থেকে মাছ আনি, রান্না করে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া যাবে। যা বলছি তা ভালো করে শোনো, আমাদের কিন্তু সেই মতো কাজ করতে হবে। হ্যাঁ, তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। তুমি হলে গিয়ে আমাদের দলপতি। কালকে গোপাল কাকা আমাকে অপমান করেছে, সেই অপমানের বদলা হাড়ে হাড়ে নিতে হবে। পরিকল্পনাটা কি? গোপালের এমন সর্বনাশ করতে হবে যাতে সে সারা জীবন মনে রাখে। গোপালটা একেবারে সতী সাবিত্রী সাজে বড্ড, একেবারে উচিত শিক্ষা দিতে হবে এবারে। ওর দোকান ওর গর্ব তো, ওর দোকান পুড়িয়ে ছাই করে দিতে হবে। তা কবে করা হবে? শুভস্য শীঘ্রম, আজকে রাতেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চাটু গরম থাকতে থাকতে হাতুড়িটা মারতে হবে, তাই না? না না, একটু ভুল হচ্ছে। আজকে রাতে করলে সব জানাজানি হয়ে যাবে, কারণ লোকে সন্দেহ করবে তোমাকে। আরে আজকে তোমার সাথে ঝামেলা হয়েছে, যদি আজকে ওর দোকান পুড়ে যায় তাহলে সবাই ভাববে যে কাজটা পলাশের। তাহলে কি করা যায়? আমরা কালকে রাতে আগুন দেব, তাহলে লোকে আর সন্দেহ করবে না। সবাই ভাববে আগুন এমনি এমনি লেগেছে। তবে সেটা করাই ভালো হবে। এই পরিকল্পনা অনুযায়ী কালকে কাজ করা হবে। তারপর গোপাল বুঝবে বেটা কত ধানে কত চাল। বাবু ক্ষমা করবেন, আমরা আপনার কাছে আসতে বাধ্য হলাম। আপনাদের ব্যাপারটা শুনে খুব কষ্ট পেলাম। শেষে কিনা আপনার সাথেও এমনটা হলো। কালকে আমাদের সাথে খুব খারাপ কাণ্ড হয়েছে। কি হয়েছে তোমাদের সাথে? কালকে পলাশ চা দোকানে এসেছিল। তা আমি কারণ জিজ্ঞাসা করতে সে বলল যে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তাকে স্পষ্ট করে বললাম যে সে ভুল কাজ করেছে, এর জন্য তাকে পস্তাতে হবে। আমাকে হুমকি দিতে শুরু করলো। তা সে কি বলল শুনি? বলল যে আমার জীবন ছাড়খাড় করে দেবে, আমার এই দোকান নাকি সে তুলে দেবে। এত বড় সাহস তার! তবে আমি ভয় পাইনি। আমি ধর্মের পথে চলেছি, তাই আমি ভয় পাই না। আমিও বলে দিয়েছি যে দোকান তুলে দিলেও আমি যা সত্যি তাই আমি বলবো। এমনটা করলে হবে না, আমাদের সকলকে দল বেঁধে প্রতিরোধ করতে হবে। আপনি আমাদের দলের নেতা না হলে আমরা যে সাহস পাচ্ছি না। তোমরা এগিয়ে চলো, আমি পাশে আছি। আপনাদের সাথে হওয়া এই অত্যাচার আমরা কখনই মেনে নেব না। আর তোমাকে হুমকি দেওয়ার সে এত বড় সাহস করেছে। আত্ম অহংকারী হলো পতনের কারণ, সেটা সে বোধহয় ভুলে গেছে। যদি সে ভুলে গিয়েই থাকে তবে আমিও ভুলে যাব যে সে আমার ছেলে। ওকে শাস্তি দেওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। আপনার নেতৃত্বে আমরা সমস্ত অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ করব। আপনি আমাদের সাহস যোগাবেন। আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে। ভেঙে দেবে একটা দোকান। বাসটা এগিয়ে দাও তো। আজকে তো হাড়ে হাড়ে দেখাবো, ভাঙ দোকানটা আজকে ভেঙে গুঁড়িয়ে দে সব। আরে আগুনটা লাগাও, আগুনটা লাগাও। তবে রে শয়তানের দল, তোরা গোপালের দোকান ভাঙচুর করছিস, এত বড় সাহস! আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে কি ভেবেছিস তোরা পার পেয়ে যাবি? হ্যাঁ, আমরা কি ভয় পেয়ে বসে থাকবো ভেবেছিস? তবে আজ দেখ তোদের ক্ষমতা বেশি না আমাদের।
আমরা জমকেও ভয় করি না আর তোদেরকেও ভয় করবো না পলাশ। শোন, ভগবান মাথার উপরে আছেন। তোরা যদি একটু কিছু করেছিস, তোদের সায়স্তা করতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না, সাবধান হয়ে যা। আর এক পা এগুলে তোর পা আমি কেটে রেখে দেব। তোমরা শেষ পর্যন্ত এখানে? হ্যাঁ, আজকে আমরা জমের রূপ ধরে এসেছি তোদের সামনে। হরিপদ, তুমি দাঁড়িয়ে থেকো না, মারো ওকে। উচিত শিক্ষা দিতে হবে, যদি মেরে ফেলতে হয় মেরে ফেলো। আরে আরে, তোমরা শান্ত হও, এমন করছো কেন? আরে শান্ত হয়ে একটু আমার কথাটা তো শোনো। কেউ শান্ত হব না আমরা। আজকে তোদের একদিন কে আমাদের একদিন। আরে একটু শান্ত হয়ে আলোচনা তো করো। শান্ত তখনই হব যখন তোরা আমার কথা শুনে চলবি। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। আমরা আর এমন বদমাইশি করব না। আমাদের ক্ষমা করে দিন আপনারা। আমরা এমন ভুল কাজ আর করব না। আপনাদের পায়ে পড়ি, আমাদের ক্ষমা করে দিন।